আজকে আমি করাচ্ছি তোদের কোষে দেখি 19। তোরা আগের যে অধ্যায়গুলো ছিল সেগুলো খুব ভালোভাবে করেছিস, তাই আশা করব এই অধ্যায়ও তোদের কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখ প্রথমের 19-এর অধ্যায়তে কি আছে বলতো, এটা আছে আমাদের সমীকরণের সমাধান। তোরা ক্লাস 7-এ শিখেছিস সমাধানের কিভাবে মান নির্ণয় করতে হয়, এখানে সেগুলো কিছু গাণিতিক সমস্যার আকারে দেওয়া আছে। দেখ ফার্স্ট যে অঙ্কটা দেওয়া আছে সেখানে কি বলছে, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে যা হয় সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট, সীমার লেখা সংখ্যাটি কত। এখন থেকে যদি এই জিনিসগুলো বুঝে করিস তাহলে তোদের ভবিষ্যতে কিন্তু তোরা মানে অঙ্কের জায়গা থেকে কিন্তু তোদের কোনো সমস্যা থাকবে না। দেখ সীমা একটি সংখ্যা লিখেছে, সেই সংখ্যাটা তোদেরকে আগে ধরতে হবে, সীমার লেখা সংখ্যাটি। তাহলে কিভাবে লিখবি, সীমার লেখা সংখ্যাটি সমান x ধরবি। তোদের মনে হতে পারে যে আমি কেন x ধরলাম, আমি তো y ও ধরতে পারি। অবশ্যই তোরা চলরাশি যে কোনো জিনিস ধরতে পারিস, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট কি লিখলাম, সীমার লেখা সংখ্যাটি সমান x। এরপর অঙ্কের দিকে তাকা, কি বলেছে, যার দ্বিগুণের সাথে। তাহলে আমি কিভাবে করব, যার দ্বিগুণ মানে কি 2x, x এর দ্বিগুণ মানে 2x। এই 2x এর সাথে আমি কি করব, 2x এর সাথে কি বলেছে, যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে 2 যোগ করলাম। এরপর বলছে যা হয় মানে ইজিক্যাল টু সংখ্যাটির 3 গুণ মানে কি 3x, তার সাথে কি বলছে 5 ছোট -5 কর। দেখ এই জিনিসটা কিন্তু তোরা ক্লাস 7-এও করেছিস। এরপর আমরা কি করব, 2x - 3x, এই যে x দিয়ে যে সংখ্যাগুলো আছে মানে এগুলো হচ্ছে আমাদের চলরাশি f, এটা কি হবে সবসময় তোর বাম পাশে থাকবে। তাহলে 2x - 3x ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, -5, সংখ্যা কিন্তু বাম পাশে যাবে, সংখ্যা কিন্তু ডান পাশে যাবে, ঠিক আছে। -5 - 2, এরপর তোরা এটা মাইনাস কর, কত হয়, -x সমান -7। এরপর দেখ x সমান হচ্ছে কি 7 বা x সমান 7। তাহলে অঙ্কটা কত সহজে করতে পারলি, কিন্তু অঙ্কটা দেখে কিন্তু ভয় খাওয়া চলবে না। তাহলে সীমার লেখা সংখ্যাটি কত, সীমার লেখা সংখ্যাটি হচ্ছে 7। সীমার লেখা সংখ্যাটি হচ্ছে